আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসংখ্য হাদিসের মধ্যে রমজান এই শব্দ উল্লেখ করছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রমজান আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলো, দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেন। তাহলে এই যে নবীজির জবানে রমজান, এটা উচ্চারিত হয়েছে কিনা? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান রেখে নেকি অর্জনের আশায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের রোজা রাখে আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে এই যে নবীজি উচ্চারণ করছেন মান সামা রমাদান, রমাদান, তাইলে রমজান এই শব্দটি আল্লাহ তাআলার জবানে উচ্চারিত, রমজান এই শব্দটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে উচ্চারিত, রমজান এই শব্দটি কোটি কোটি ইমানদার বান্দার জবানে সারা বছর সারাক্ষণ উচ্চারিত। তাহলে নিঃসন্দেহে এর দ্বারা বোঝা যায় রমজান বহুতই দামি, রমজান বহুতই দামি, বহুতই দামি, বহুতই দামি। এই জন্য আমি শুরুতে এই কথাটা বলে নিছি, যার কলিজার ভিতরে কবর আছে, আখিরাতের ফিকির আছে, পরকালের অনুভূতি আছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবার ফিকির প্রস্তুতি আছে, তার জন্য রমজান ভিন্ন কিছু, তার জন্য রমজান আলাদা কিছু, তার জন্য রমজান নতুন কিছু, তার জন্য রমজান শ্রেষ্ঠ কিছু, তার জন্য রমজান অনন্য পাওয়া। কিন্তু যে গাফেল, যে নাফরমান, যে আল্লাহর অবাধ্য, তার জন্য রমজান কিছুই না। তার সারা বছর একই রকম, তার সারা জিন্দেগি একই রকম। আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, গাফলতি আর খামখেয়ালির এক জিন্দেগি, এটাই তার রাত, এটাই তার দিন, এটাই তার দিন। সুদ খায় তো 30 বছর সুদে খায়, মিথ্যা বলে তো 30 বছর লাগাতার মিথ্যাই বলতেছে, 30 বছর ধরে প্রতিনিয়ত সে হারাম উপার্জন করতেছে, ওজনে কম দিতেছে, ব্যবসায় মানুষকে ঠকাইতেছে। 30 বছর ধরে তার ঘরে প্রতিদিন রঙিন সিনেমা, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন, নর্তকীর ছবি, স্ত্রী, ছেলে মেয়ে দেখতেছে, সব একই তাল। কিসের রমজান, কিসের শাওয়াল, কিসের রজব, কিসের শাবান? তার দরকার হলো দুনিয়া। দুনিয়া লুভির আবার রমজান কি আর শাওয়াল কি? সম্পদের লুভি, দুনিয়া লুভির জন্য, আল্লাহর নাফরমানের জন্য এটা কিছুই না, তো মুমিনের জন্য অনেক কিছু, ইমানদারের জন্য এটা অনেক কিছু, নাফরমানের জন্য কিছুই না, কিছুই না। অসংখ্য মানুষ আছে যারা এত বড় শ্রেষ্ঠতম রমজানকে কোনো কদরই করে না, কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আমাদের অসংখ্য মা বোন আছে, আর রব্বুল আলামিন যেখানে নিজ হাতে আল্লাহ তাআলা রমজানকে সাজিয়েছেন, আল্লাহ নিজে বলছেন, বান্দা মাসটা আমি আমার হাতে সাজাইলাম। প্রথম দশক রহমত আর রহমত, মাঝখানের দশক মাগফিরাত আর মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আমি রমজানের বাহিরটা সাজাইলাম কেমনে? জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানকে শেকলে বন্দী করে দিলাম, একটা নফল ইবাদতকে ফরজ ইবাদতের সমান নেকি বানায় দিলাম, একটা ফরজ ইবাদতকে 70টা ফরজ ইবাদতের নেকির সমপরিমাণ বানায় দিলাম। এইভাবে নেকি আর নেকিতে ভরপুর করে দিলাম, নতুন ইবাদত দিয়ে সাজাইলাম। আগের যেই ইবাদতগুলো ছিল আমার, সেগুলো তো ছিলই, নতুন করে রমজান উপলক্ষে আমি আল্লাহ আরো নতুন ইবাদত এই মাসের জন্য আমি দিলাম। পুরা মাসের রোজা, এটা নতুন করে গত 11 মাস ধারাবাহিক ছিল না, নতুন করে এই মাসে আমি দিলাম। ইফতার, এটাও ইবাদত, সাহরি, এটাও ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি, এটাও ইবাদত, শেষ দশকে আল্লাহর ঘর মসজিদের এতেকাফ, এটাও ইবাদত, শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29, এই বেজর রাত্রিগুলো, এটা সবে কদর তালাশ করা, এটাও শ্রেষ্ঠতম ইবাদত। তো আল্লাহ বলেন, আমি ইবাদত দিয়ে সাজাইলাম, অতিরিক্ত নেকি দিয়ে সাজাইলাম, রহমত মাগফিরাত নাজাত দিয়ে সাজাইলাম, জান্নাতের দুয়ার খুলে সাজাইলাম, জাহান্নামের দরজা বন্ধ করে সাজাইলাম,
শেকলে বন্দি শয়তানকে বন্দি করে আমি সাজাইলাম। এতটা যত্ন করে আমি রব্বুল আলামিন চারদিকে আট ঘাট বাইদা আমার রমজান আমি নিজ হাতে সাজাইলাম। কেন? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই রমজান আমি আমার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেব, আমি আমার কোটি কোটি বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। এমন বরকতময় মাসে নাফরমান পুরুষ নারী আল্লাহর অবাধ্যতায় ইমানদার নারীকে আল্লাহ যেন ডাকে, হে মুসলিম নারী, নাও নাজাত নাও, রহমত নাও, মাগফিরাত নাও। আর ওই নাফরমান মহিলা বলে, আল্লাহ তোমার গুলা তোমার কাছেই রাখো, আমার এগুলা লাগবে না, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আমার দরকার থ্রি পিস। এই জন্য এই অসভ্য নারী, বেহায়া নারী এই রমজান মাসে আল্লাহর রহমত মাগফিরাত নাজাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে করে। অভিশপ্তাই জীবন, যে জীবন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, হায় নারী, হীরা মণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা, মাটির চাকা নিলা, হীরা মণি মুক্তা ছুঁড়ে ফেলে দিলা। এক জোড়া জুতার জন্য রমজানকে কোরবান করে দিলা, একটা থ্রি পিসের জন্য এত বড় শ্রেষ্ঠতম মহিমান্বিত রমজান বরবাদ করে দিলা। আফসোস, কি নিলা, কি ছেড়ে দিলা, কি ফেলে দিলা। এই জন্য বাপ, অসংখ্য মানুষ আছে যাদের কলিজার ভিতরে রমজান মানে একটু উপরি আয়, বেচা কিনা বেশি, একটু বেশি। কেন? সামনে ঈদ, সামনে ঈদ, ঈদের প্রস্তুতি, ঈদের জন্য আরো বেশি দুই নম্বরই কইরা, আরো ঠকাইয়া, আরো বাটফারি কইরা, কেমনে অতিরিক্ত আরো ঘুষ, আরো কেমনে হারাম টাকা জোগাড় করে মিলানো যায়। কারণ ঈদ উপলক্ষে খরচ বেশি, ঈদ উপলক্ষে কেনাকাটা, কাপড় চোপড়, গহনা অলংকার, আসবাবপত্রের খরচ বেশি। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ছিল কি, আমরা বানাইলাম কি? আল্লাহ তাআলা বললেন কি, দিলেন কি আমাদেরকে, আমরা করলামটা কি, আমরা করলামটা কি? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমি এই জন্যই বললাম, গাফেলের কাছে রমজান কিছুই যায় আসে না, নাফরমানের কাছে রমজান কিছুই যায় আসে না। যার জিন্দিগি শুধুই দুনিয়া, যার জীবন শুধুই দুনিয়া, যার জীবন শুধুই দুনিয়া। অসংখ্য মানুষ জীবনে মনে করে খাইয়া পয়রা ভালো আছি, বউ বাচ্চার সংসার নিয়ে, জিফুত নিয়া, এই মোটামুটি খাইয়া পয়রা, একটা ছোট্ট ঘর আছে, একটা নিজস্ব গাড়ি আছে, রাস্তার পাশে একটু জায়গা আছে, ছেলেগুলো বর্তমানে চাকরি ব্যবসা ট্যাবসা করতেছে, মেয়েগুলো ভালো জামাই দেখে বিয়ে দিয়ে ফেলছে। হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় খেয়ে পড়ে আল্লাহর রহমতে তেমন কোনো অসুবিধা নেই, খালাস। জিন্দিগির মাকসাদ, পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। উনি পৃথিবীতে আসছিলেন ছেলেগুলোকে চাকরিজীবী বানানোর জন্য, ছেলেদের চাকরি হয়েছে। ওনার দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল মেয়েদেরকে বিয়ে দেওয়া, মেয়েগুলো বিয়ে দিছে। দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল রাস্তার সাথে 4 শতক জায়গা কিনা, তো কিনা হয়েছে। দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল একটা গাড়ি কিনা, আলহামদুলিল্লাহ গাড়িও কিনছে। 4টা রুমের একটা বাড়ি করছে, 2টা বাথরুম, ভিতরে টাইলসওয়ালা বাথরুম। এখন আর বাইরে পেশাব করতে যাইতে হয় না, এখন টাইলসে পেশাব করে এবং ঘরের ভিতরে। আল্লাহু আকবার, কত বড় কপাল না, সৌভাগ্য, নেয়ামত। এখন নেয়ামত, টাইলসে ঘুমায়, এটা ওনার জীবনের বড় অর্জন। খালাস, এইটুকু যাদের জীবন, শুধু দুনিয়া, দুনিয়া নিয়েই ব্যস্ততা, দুনিয়া সাজাইলো, আল্লাহর কসম এটা মুমিনের জিন্দেগি না, এটা ইমানদারের জীবন নয়, বা এটা মুমিনের জীবন না। রব্বে করিম বলছেন কোরআনুল করিমের মধ্যে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলা বলে, যারা কাফের, যারা বেঈমান, তাদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, ইন এখানে নফি, আর কিছুই নয় জীবন, জীবন মানে শুধুই দুনিয়া।
এ তো বেঈমানের কথা আল্লাহ কোরআনে বলছে, বেঈমানের কথা, এ তো কাফেরের কথা, এ তো মুশরিকের বক্তব্য। না মুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে, এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম, এগুলো প্রকৃতিতে হয়। কেউ মরবে কেউ বাঁচবে, মাঝে মাঝে কিছু দুর্ঘটনা হতেই পারে, কিছু অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিছু দুর্যোগ মহামারী হতেই পারে, এগুলো নিয়ে এত ঘাবড়াবার কোনো কিছু নাই, এগুলো হতেই পারে, এগুলো প্রকৃতির খেলা, এগুলো প্রাকৃতিক বিষয়, এই স্বাভাবিক। সম্পূর্ণ আল্লাহ সৃষ্টিকর্তার শব্দটা ধ্যান থেকে সরায় দিয়া প্রকৃতি নামের এক কুফরি শব্দ নিজেদের জিন্দেগির মধ্যে ঢুকায়। প্রকৃতিটা কি নয় তো? প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রকৃতির খেলা, এটা প্রকৃতিতে হয় এরকম। প্রকৃতিটা কি? এটা কি? একজন শিক্ষিত লোক জেনারেল লাইনের আপনি বুঝায় বলেন প্রকৃতি কি? প্রকৃতি বলতে কি বুঝায়? অদৃশ্য কোন সত্তা এটা? আল্লাহর বিপরীতে যদি বলেন প্রকৃতি মানে আল্লাহকেই বুঝাচ্ছে, তো আল্লাহর কোন নামের অর্থ? 99টা নামের কোন নামের অর্থ প্রকৃতি? আল্লাহ পাকের যে নামগুলো আছে এগুলো কোনটার অর্থ এটা প্রকৃতি? তাহলে এটা কি? এটা কি? এটা মূল কথা হলো এটা কলিজার ভিতরে যেন নাস্তিকতা ঢুকানো যায়। আপনি বলবেন হুজুররা সবকিছুতেই ত্রুটি খোঁজে, না, সবকিছুতেই ত্রুটি খোঁজে না, ভুল যেটা ওইটার মধ্যে ত্রুটি খোঁজে, বুঝছেন? আপনি কইলেন আলো, আমি কইলাম অন্ধকার। আমি কি বলছি নাকি অন্ধকার? অন্ধকার তো অন্ধকারে, আলো তো আলোই, রাত তো রাতই, দিন তো দিনে। কিন্তু আপনি দিনের রাত কইলে তো আমি প্রতিবাদ করবই, আমি তো বলবই। এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে। ওমা নাহনু বিমাবউসিন, আমাদেরকে আর কোনোদিন কোথাও উঠতে হবে না। হাসরের মাঠ বলতে কিছুই নাই, পরকাল বলতে কিছুই নাই। খোদার কসম এটা বেঈমানের কথা, আল্লাহ কোরআনে বলছে। আপনার বিশ্বাস হয় না? আমি নিজ চোখে দেখছি, এই বাংলাদেশে আমি এমন নাফরমান দেখছি, এমন নাস্তিক দেখছি আমি মিয়া, আমার চোখে দেখছি আমি। জানাজার নামাজের পড়ছে ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক, উচ্চ শিক্ষিত মানুষ, উনি জানাজা পড়ছে আমাদের সাথে। একজন ইমাম সাহেব মহল্লার, উনি জানাজার আগে কবরের আযাবের উপরে একটু কথা বলছিল। এই লোকটা ওরে ডাক দিয়াই না বলতেছে, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন। এই ভদ্রলোক বলছে, আমি সেই লোককে দেখছি নিজের চোখে, ওই নাফরমানকে আমি দেখছি এই বাংলাদেশ। তাইলে এই বেঈমানদের কাছে জীবন মানে শুধুই দুনিয়া। কিসের আবার কবরের আযাব, কিসের আবার আখিরাত, কিসের পরকাল, কিসের পরকাল? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী নাফরমান, সূরা মুলক 29 নম্বর পারা, এখানে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী নাফরমানকে যখন জাহান্নামে ছুঁড়ে মারা হবে, জাহান্নামের বিকট চিৎকার, এই জাহান্নামীর চিৎকারে তখন জাহান্নামের ফেরেশতারা তাকে বলবেন, ধমক দিবেন আর বলবেন আলাম ইয়াতিকুম নাদির, এই যে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের ফেরেশতা বলবে, এই নাফরমান চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? তোমারে কি কেউ কোনোদিন বলে নাই? কোন মোল্লা মৌলবী কেউ কোনোদিন বলে নাই তোমারে যে এই জাহান্নাম হবে, এই কবরের আযাব হবে, জাহান্নামের আযাব হবে? বলে নাই? জাহান্নামী সেদিন বলবে ক্বালু বালা। নাফরমান সেদিন তো আর মিথ্যা বলতে পারবে না, মিথ্যা কথা কইলে তো ফেরেশতা আর একটা টানা চটকনা দিবে ধাম করে। বুঝেন নাই কথাটা? ক্বালু বালা, তো বলবে হ্যাঁ, কদ জাআনা নাদির, আমার কাছে আসছিল ভয় প্রদর্শনকারী বান্দা। কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত বুজুর্গ
চোখের পানি ফেলে দরদ ভরা কণ্ঠে কখনো জুমার বয়ানে, কখনো মাহফিলে, কখনো খানকায়, সর্বত্র আমাকে বলে গেছে ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলছি এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি বলছি বরং তোমরা মোল্লা মুন্সি তোমরাই ভুলের মধ্যে আছো। এজন্য ভাই আমি ধরা খেয়ে গেছি, আমি ভুল করে ফেলছি। কোরআন শরীফে আছে তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামীর চেহারা আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামীর চেহারা দুই গাল, মাছ যেভাবে তেলের মধ্যে কড়াইয়াতে চাপ দিয়া দিয়া ভাজি করে, তেলাপিয়া মাছ, কই মাছ, এইভাবে ফেরেশতারা চাপ দিয়ে দিয়ে জাহান্নামীর চেহারাকে জাহান্নামের আগুনে পোড়াইতে থাকবে, দগ্ধ করতে থাকবে। ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামীর চেহারা বিভৎস কালো মলিন হয়ে যাবে, চিৎকার করবে। আর তখন আল্লাহ পাক বলবেন, কোরআনে আছে আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, এই নাফরমান, তোর সামনে আমি আল্লাহর আয়াত, আমার কোরআন বারবার পড়া হয়েছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি আমার প্রতিটা কথাকে মিথ্যা মনে করেছি, তুমি উড়াই দিছ। আরে রাখ, সবকিছুতে হুজুরদেরকে আনবেন না। কিছু বেয়াদব আছে না এমন কথা কয়, যাই মিয়া সবকিছুতে কোরআন কিতাব নিয়ে টানাটানি করবেন না, হুজুরদেরকে সবকিছুতে টেনে আনবেন না। হ্যাঁ, হুজুরদেরকে হুজুরদের বিষয়ে ভাবতে দেন, হুজুরদেরকে হুজুরদের বিষয়, আর ওনার বিষয়ে উনি ভাববে। কথা বুঝছেন কিনা? হুজুরদেরকে হুজুরদের বিষয়ে ভাবতে, সবকিছুতে হুজুর টাইনে আনবেন না, না সবকিছুতে হুজুর টাইনে আনবেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমারে বলছিলাম, আমার আয়াত পৌঁছাইছিলাম, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি মিথ্যা মনে করেছিলে বান্দা, মিথ্যা মনে করেছিলে। আমার বাপ, এমন একজন মুসলমানও নাই আপনারা আমরা যাদের কাছে উলামায়ে কেরাম আখিরাতের পুরা কথা পৌঁছায় নাই, এমন নাই। প্রত্যেকের কানে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় 1000 বার, 100 বার, হাজার বার আল্লাহ তাআলা কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, বিচার, খোদার কসম এই কথাগুলো আল্লাহ তাআলা পৌঁছাইছে। এটা কুদরতি নিজাম আল্লাহ, এটা কুদরতি নিজাম। এই জমিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে উলামায়ে কেরামকে এভাবে ছড়িয়ে দিয়েছেন। সব জায়গায় প্রয়োজন মাফিক উলামায়ে কেরাম আল্লাহ তাআলা তৈরি রাখতেছেন, প্রস্তুত রাখছেন। প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবান দিয়ে উম্মতের কাছে আখিরাত পরকালের কথাগুলো পেশ করাইতেছেন। খোদার কসম এটা আসমানি নিজাম, এটা কুদরতি নিজাম। এই জন্য 1450 বছর ধরে যতবারই, যত সময়, যত ব্যক্তি মুনাফিকের চরিত্র নিয়ে, বিদ্বেষী চরিত্র নিয়ে উলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড়াইতে চাইছে, আল্লাহর কসম কেউ টিকে নাই। এখনকার ওয়ালারাও টিকবে না, এখনো টিকবে না। আপনি দাওয়াতের নামে ধোঁকা দিবেন, আপনি তাবলীগের নামে ধোঁকা দিবেন, আপনি উলামায়ে কেরামের মোকাবেলায় আরেকটি গোষ্ঠী দাঁড় করাইবেন, খোদার কসম এটা এই জমিনে হবে না, এটা হবে না। হয় আমি থাকবো না আর কি, কিন্তু এটা হবে না, এটা হবে না। কোন জেনারেল শিক্ষিত মানুষকে ইসলামী বিষয়ে, দ্বীনি বিষয়ে উলামায়ে কেরামের মুখোমুখি দাঁড় করাইলে ওই জেনারেল শিক্ষিতরা উলামায়ে কেরামের সামনে দ্বীনি এই বিষয়গুলোর ব্যাপারে টিকবে না। পারতেন না আপনারা, আমি বললাম পারতেন না, বলে হুজুর জোর দেখাইতে, জোরে দেখাইলাম, আমি পারতেন না। আপনি বুঝতেন না, এটা আপনি বুঝতেন না। দ্বীন এটা আপনার আল্লাহ তাআলা আসমানি ইলম, এটা খামখেয়ালি না, এটা বাংলা বই না, এটা অঙ্ক বই না, এটা ইংরেজি বই না, এগুলা মামুলি পড়ালেখা। আমরা জানি মিয়া, ওই জেনারেলের সমস্ত পড়ালেখা মামুলি পড়ালেখা, একেবারেই মামুলি, সামান্য পড়ালেখা। আপনি ডাক্তারি বলেন আর ইঞ্জিনিয়ারি বলেন, ওই সামান্য পড়া এগুলো। কোরআনুল কারীমের ইলমের সামনে, কোরআনুল কারীমের পড়ার সামনে এটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় না।
কোরআন আসমানি ইলম, রবের কালাম আর মখলুকের কালাম কেমনে বরাবর হবে? বলেন কেমনে বরাবর হবে? খালেকের কথা আর মখলুকের কথা কেমনে বরাবর হবে? কেমনে বরাবর হবে? এই জন্য বললাম এটা জরুরি বিষয়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোনোভাবেই আল্লাহর কথাকে, কোরআনের কথাকে তুচ্ছ মনে না করা, তুচ্ছ মনে না করা। জিন্দেগির প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি নিঃশ্বাস আমরা কোরআন এবং সুন্নাহর কাছেই আসা, ওলামায়ে কেরাম থেকে বুঝে নেওয়া, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন এই এক গ্লাস পানি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ঢোকে 3 নিঃশ্বাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন কমপক্ষে। নবীজি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না, লা ইয়াতানাফাসু ফিল ইনা, নবীজি পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত নিঃশ্বাস ফেলবে কিভাবে? গ্লাসের ভিতরে না গ্লাসের বাইরে? এইটা পর্যন্ত খোদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেছে। উম্মতের নিঃশ্বাস আপনি কি ভাবছেন? এটাকে কোরআনকে আপনি কি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি থেকে আপনি কি মনে করছেন? একটা সুতা, একটা ইঞ্চি, একটা নিঃশ্বাসের বুদ্ধির জন্য কোন বেঈমানের কাছে যাওয়ার কিচ্ছু নাই। কোরআন সব বিষয়ে পূর্ণাঙ্গ। 23 বছরের নবুয়তের জিন্দেগি সব বিষয়ে পরিপূর্ণ, সব বিষয়ে পূর্ণ। আমি যদি আপনারে বুঝাইতে না পারি এটা আমার ব্যর্থতা, কিন্তু কোরআন পূর্ণাঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পূর্ণাঙ্গ। হতে পারে আমি তর্ক কইরা বা যুক্তি দিয়া, আমি মৌলবীর আমার দুর্বলতার কারণে আপনারে বুঝাইতে পারছি, কথা বুঝেন নাই আমার, এটা আমার ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যর্থতা না। বিজ্ঞান দিয়ে কোরআন প্রমাণ করার কিচ্ছু নাই, কোনো দরকারই নাই। কোরআন দিয়ে বিজ্ঞান প্রমাণ করা উচিত। গোটা পৃথিবীর সমস্ত আধুনিকতা বর্তমান বিজ্ঞানও এটা প্রমাণ করেছে, কোরআনের এই তথ্যটি না 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 মিয়া, বর্তমান বিজ্ঞান প্রমাণ করলেই এটা ঠিক হয়েছে। আর আজকে 1450 বছর ধরে কোরআনের এই তথ্যটা সন্দেহপূর্ণ ছিল। হ্যাঁ, সন্দেহপূর্ণ ছিল। বুঝেন নাই আমার কথাটা? আমি যদি বলি যে আধুনিক বিজ্ঞানে এসে এটা প্রমাণ করছে, এখন আমরা নিশ্চিত হইলাম, তার মানে কি? তার মানে কি আগের মানুষ সব বেঈমান? সাবধান, কোরআনের আলোকে বিজ্ঞান প্রমাণিত হবে। বিজ্ঞান বলেন আর আধুনিকতার কোনো কিছু যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা অনুমোদিত হয়, অ্যাপ্রুভড হয়, তাইলেই সেটা সঠিক, আর নাইতে ওইটাই ভুল, ওইটাই ভুল। বিজ্ঞানের ভুল বেশি, বিজ্ঞানের ভুল অগণিত। বিজ্ঞান প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলায়, বিজ্ঞান প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলায়, এবং সিদ্ধান্ত যদি না বদলাইতো তো গবেষণাই তো বন্ধ হয়ে যেত। কথা বোঝেন? বিজ্ঞানের শেষ কথা কি? বিজ্ঞানের শেষ কথা হলো বিজ্ঞানের কোনো শেষ কথা নাই, এইটাই শেষ কথা। হ্যাঁ হ্যাঁ, আমার তাইলে তো নাইলে তো শেষ যদি এটা বলে তাইলে তো এরপরে আর গবেষণা বন্ধ। তাইলে তো আর 4G যদি শেষ তো 5G হবো কেমনে? বোঝেন না কথাটা? বেরেনা মোবাইলের এটাই শেষ প্রযুক্তি, এরপরে আর কথাবার্তা বলার এর চাইতে উন্নত অত্যাধুনিক কোনো পদ্ধতি আর হবে না। তো তাইলে এরপরের গুলা এটি তো এখন কেউ আমার মতো বেউকুফ ছাড়া এরকম মোবাইল কেউ ব্যবহার করে এখন। তাইলে বুঝাইতে চাইলাম প্রতিনিয়ত বিজ্ঞানের আধুনিকতার গবেষণা হইতে পারে, কিন্তু কোরআনুল কারীম ইসরাফিলের ফু পর্যন্তই সঠিক, এবং এরপরও সঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। আর যারা নাফরমান, পাপী, আল্লাহর অবাধ্য, তাদের জিন্দেগি হলো সারা বছর একই রকম, গুনাহ, আল্লাহর নাফরমান। যারা ভাবছে কেবল জীবন মানে দুনিয়া। এবার আসেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়া আমি বানাইছি, সৃষ্টিকর্তা আমি,
যেই কোম্পানি মাল প্রোডাক্ট করে, মালের সমস্ত গুণাগুণ ওনারাই বোঝে, ওনারাই জানে। রব্বে কারীম এই দুনিয়া সৃষ্টি করেছেন, তিনি নিজেই বলছেন, বান্দা দুনিয়া শুধুই তামাশা, দুনিয়া শুধুই খেলাধুলা, আমি বানাইছি, আমি বললাম এটা খেলনা, এটা খেলনা, এটা তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত অর্থে আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন। হায়াওয়ান শব্দের অর্থ জীবন, জীবন, হাইওয়ান না, হায়াওয়ান মানে জীবন। আল্লাহ তাআলা বলেন আখিরাতই হচ্ছে জীবন, জান্নাতই হচ্ছে জীবন, বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা, জীবনের সফলতা আখিরাত। আখিরাত বন্ধু আমার বাপ, এটা বুঝতে আমি এই কথাটাই শুধু বুঝতে চাইছি, আমার এই কথা বুঝতেই সারেন। জিন্দেগি মানে আখিরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা আলতুও না ফালতুও না, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের প্রস্তুতি আখিরাত, আমাদের রাত আখিরাতের জন্য, আমাদের দিন আখিরাতের জন্য, আমাদের একাকিত্ব আখিরাতের জন্য, আমাদের বাজার ব্যবসা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার, আমাদের জিন্দেগির নড়াচড়া খোদার কসম আখিরাতের জন্য। নাবতালিহি, আল্লাহ বলছে তোমাদেরকে আমি আখিরাতের পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। দুনিয়াকে দারুল ইমতিহান বলা হয়, পরীক্ষার ঘর। আখিরাত ফলাফলের ঘর, এখানে পরীক্ষা দিবেন, সেখানে ফলাফল শুনবেন, আখিরাতে ফলাফল শুনবেন। এজন্য জীবনের সার্থকতা, বেঁচে থাকার সার্থকতা আখিরাত, আখিরাত। তাহলে আল্লাহ তাআলা বারবার কোরআনে কথাটা বুঝাইতে চাচ্ছেন, জীবন মানে আখিরাত, দুনিয়া খেলনা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলছে দুনিয়ার জীবন খেলাধুলা, তামাশা, কিছুক্ষণের গর্ব অহংকার, কিছুক্ষণের সাজগোজ রূপচর্চা শরীর চর্চা, কিছুক্ষণের সম্পদের গুণাগুনি এবং সন্তান পরিবার পরিজনের বৃদ্ধি কেমন হইল কি হইল এই কতক্ষণের হিসাব কিতাব। আল্লাহ বলেন এটুকুতেই যার জিন্দেগি চলে যায়, তো তুমি মনে রেখো অফিল আখিরাতে আযাবুন শাদীদ, তার জন্য আখিরাতে অপেক্ষা করছে আযাবুন শাদীদ, ভয়ানক আযাব, ভয়ানক আযাব। এই জন্য বাপ এই কথাটা যদি আমরা বুঝি যে আমাদের জীবন আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত, আমরা মুসলমান, অতএব সেই আখিরাত অর্জনের জন্য, জান্নাত অর্জনের জন্য খোদার কসম সর্বশ্রেষ্ঠ নিয়ামত মাহে রমজান। মাহে রমজান আখিরাতের জন্য, পরকালের জন্য। দুনিয়া তো আল্লাহ এমনিই চালায় মিয়া, দুনিয়া তো একবারে সামান্য মামুলি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার বিষয় নাই। নবীজি একটা কান কাটা মরা ছাগল দেখাইয়া সাহাবী করে বলছে, সাহাবীরা এই কান কাটা মরা ছাগলটা আমি 1 টাকায় বিক্রি করব, নিবানি? সাহাবীরা বলছে না, 1 পয়সায়ও নেব না। নবীজি বললেন ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম, আল্লাহর কসম সাহাবীরা, আল্লাহর নিকটে দুনিয়া, এই কান কাটা মরা ছাগলটি তোমাদের কাছে যতটা নিকৃষ্ট অপছন্দনীয়, আল্লাহর কাছে দুনিয়া তার চাইতে অপছন্দনীয়। এটা কিছুই না। এখানে ভাত মাছ খাইতেছেন, ঘুমাইতেছেন, এখানে আরামে আছেন, এটা কোনো আরামের কিছুই না, আরামের কিছুই না। কোরআন শরীফে আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, এই তোমরা নাফরমান হওয়া সত্ত্বেও, পাপী হওয়া সত্ত্বেও আমার দুনিয়া খাও, ভোগ করো কিছু সময়ের জন্য, শুধু মনে রাখবা ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন আখিরাতে হাসরের ময়দানে অপেক্ষা করছে মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য জাহান্নাম। এখন ভাত খাও, খানা আমি আটকাবো না, ঘুম আমি আটকাবো না, দুনিয়া ভোগ করতে আমি বাধা দেই না, দুনিয়া আমি জানোয়ারকেও ভোগ করতে দিই, জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করে, সুন্দরবনের ওই প্রাণীগুলোও দুনিয়া ভোগ করে, আফ্রিকার জঙ্গলের ওই প্রাণীগুলোও দুনিয়া ভোগ করে, আমার চারপাশের গরু ছাগল কুকুর বিড়ালও দুনিয়া ভোগ করে। এজন্য দোস্ত শুধু দুনিয়ার হিসাব মিলায়া আমাদের জিন্দেগি হবে না। আমি সব সময় বলি সারা পৃথিবীর 200 কোটি মুসলমানও যদি আমরা একসাথে একত্রে দুনিয়া কামাই করার জন্য রাত দিন মাথার ঘাম পায়ে ফেলি, এরপরও আল্লাহর কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের হবে না, হবে না। এটা দিত না, যিনি দেই না উনি বলছে আমি দিতাম না, তুমি জোরাজুরি করো কিতা, কথা বোঝেন নাই আপনার। আল্লাহ বলছে ইমানদার
তোরে আমি দুনিয়া দেব না, তুই কীর্তি কামরা কামড়ি করস কেন? করস কামরা কামড়ি বেটা, আমি দেব না তো বেটা, আমি দুনিয়া তো বেঈমানকে দিছি, তোর জন্য পুরা জান্নাত আখিরাত জান্নাত আমি আল্লাহ নিজ হাতে প্রস্তুত করে রেখেছি। আদাতু লিইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন আমি নিজে বানাইছি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কল্পনাও করে নাই। সমস্ত জান্নাতি খোদার কসম প্রত্যেক একেবারে শ্রেষ্ঠতম জান্নাতীয় জান্নাতে ঢুইকা বলবে যে হায় হায় রে, দুনিয়ায় থাকতে হুজুররা যা বুঝাইছে কোরআন সুন্নাহর দ্বারা যে দূর আন্দাজ করছিলাম, জান্নাতে তার চাইতে কোটি 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 গুণ বেশি সুন্দর বেটা। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। রব্বে কারীম বলে বান্দা জান্নাতে যা চাইবা তাও মিলবে, তোমার চাওয়া যখন শেষ হবে আমি আল্লাহর পক্ষ থেকে আরো অগণিত পেতে থাকবে। তুমি চাইবাই কয়টা জানোই কয়টা? তুমি ফলের নাম কইবা নাই তো 20টা, জান্নাতে আছে কোটি কোটি। তুমি খাবারের আইটেম বলবা নাই তো 30টা, জান্নাতের মধ্যে আছে কোটি কোটি। তো বাকির তো নামই জানো না, কইবা কেমনে, তুমি চাইবা কেমনে? এজন্য রব্বুল আলামিন বলছেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে বান্দা, আমি আমার পক্ষ থেকে আরো মেহমানদারি করতে থাকবো। ইদা রাআইতা তাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার বারবার দেখতে থাকবে, আর দেখে দেখে বুঝতে পারবে আল্লাহ তাকে নেয়ামতে নেয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য রব্বুল আলামিন দান করেছে। এই জন্য বাপ আমার কথা এটাই, আমি আপনাদেরকে এই ছোট্ট কথাটাই বুঝাইতে চাই, আমাদের জিন্দেগি আখিরাত। কিশোর ভাই, নওজোয়ান ভাই, প্রিয় ভাই আমার, শুধু দুনিয়ার হিসাব মিলায়েন না বন্ধু, শুধু দুনিয়ার মিশায়েন না, ভাত মাছ চাল ডাল চাকরি আর এই সামান্য দুনিয়ার শাহওয়াত পূরণ, এতটুকুতেই জীবন শেষ করে দিয়েন না। অনেক নওজোয়ান আছে, দিন নাই রাত নাই, নারী ছবি জিনা ব্যভিচার মদ জুয়া নেশা, একটা মোটর সাইকেল পাইছে এইটারে নিয়ে ঘুরতে আসে, একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে 6টা বছর শেষ, 9টা বছর শেষ, শেষ পর্যন্ত ফাঁসাতে একটা লাথি ছাড়া আর কিচ্ছু জুটছে না, আর কিচ্ছু জুটছে না। আয় হ্যাঁ, ওর সাথে আমার 5 বছরের রিলেশন, হুজুর আমার 6 বছরের রিলেশন, এরপরে বিয়ে, শুদ্ধ মারে নামনে, হ্যাঁ শুদ্ধ কন, কীর্তন শুদ্ধ কন, কোন মেয়ের সাথে আবার রিলেশন কি, আবার শুদ্ধ মারেন কীর্তন, এটা তো জিনা, বিবাহ বহির্ভূত। খোদার কসম, ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন রকমের সম্পর্ক, এটা জিনা জিনা জিনা, এটা ব্যভিচার ব্যভিচার ব্যভিচার, এটা বেটা ব্যভিচার। এটা ভিন নারীকে ছুঁয়ে দিলেও ব্যভিচার, ভিন নারীর দিকে তাকাইলেও যার দিকে দেখার অনুমতি নাই এটাও জেনা, তাকে হাত দিয়ে ধরলেও জেনা, তার সাথে হাঁটলেও জেনা, তাকে নিয়ে ভাবলেও জেনা, তারে লজ্জাস্থানের জেনা করলে সেটাও জেনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব এটা জরুরি বিষয় বাপ, এটা বোঝা উচিত। জিন্দেগি এখানে শেষ করে দিয়েন না আমার নওজোয়ান ভাই, জীবন এখানে শেষ করে দিয়েন না, জিন্দেগি আরো সামনে আছে ভাইয়া, আরো সামনে আছে ভাইয়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছে বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমারে পাগল বানায় দিল, তোমারে আখিরাত ভুলাইয়া দিল, আনসাকুমুল আখিরা, আখিরাত ভুলাইয়া দিল তোমা করে। তবে বান্দা ভুলে থাকো আর স্মরণে থাকো, মনে রাখো হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন কিন্তু সত্যি সত্যি কবরস্থানেই পৌঁছে যাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন, বুঝলেও মরে যাবেন, না বুঝলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও মৃত্যু হবে,
জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। অতএব আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থানে পৌঁছতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমারে যাইতেই হবে। কাল্লা সাউফা তা'লামুন, বান্দা মনে রেখো সাবধান, সেদিন কবরে আইনা আমি তোমারে বুঝায়া দেব আমার এক এক নাফরমানির শাস্তি কি। তুমি কি মনে করছো? তুমি মনে করছো আমি শুধু এই ভাত খাওয়াইছি আর ঘুম পাড়াইছি দেখা কিচ্ছু বলি নাই দেখে তুমি মনে করছো এই রঙে জিন্দিগি। হ্যাঁ, তুমি আমি আল্লাহর নাম শুনছো রহমান রাহিম, আমার আরো নাম আছে। আমার কি নাম? এই দুইটা নিহুদা। তো আমার জব্বার নামের কি অর্থ শোনো নাই? আমার কাহার নামের অর্থ কি শোনো নাই? আমার আজিজ নামের অর্থ কি তুমি জিজ্ঞাসা করো নাই? আমি যে বলছি আমি জুনতেকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি শাদীদুল ইকাব, আমি কঠোর শাস্তিদাতা। আল্লাহ বলছে ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ, এই বান্দা আমার চাইতে বেশি শাস্তি তোরে আর কেউ দিবে না। আমার শাস্তি তুই ভুলতে পারবি না, সহ্য করতে পারবি না। অতএব বাপ আল্লাহ তাআলা এটা বারবার বলছে বান্দা আমি কিন্তু ছাড়বো না, আমি ছাড়বো না। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি কিন্তু প্রশ্ন করব, একটা একটা করে আমি জিজ্ঞেস করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। প্রতিটা হাসির জবাব দিতে হবে, প্রতিটা কান্নার জন্য জবাব দিতে হবে, প্রতি ঢোক পানি পান করছো এটার জবাব দিতে হবে, প্রতি লোকমা খাবারের হিসাব দিতে হবে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরকে 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। 3 দিন পরে আল্লাহর কসম নবীজি ওমরকে বলছে ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর এই খেজুর আর পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। আপনি কি মনে করছেন? অতএব বাপ হযরত চলে আসছেন। আমি আপনাদের কাছে এই আমার শেষ কথা, এটা মাহে রমজান সামনে, রমজান সামনে, রমজান সামনে, রমজান সামনে। অতএব আমরা যদি বুঝি এটা আমরা মুমিন, আমাদের জিন্দেগি আখিরাতের জন্য, আমাদের জন্য দুনিয়া না। দুনিয়া আমাদের জন্য না, দুনিয়া আমাদের জরুরত মতো চলবে। আল্লাহ পাক যেটুকু দিচ্ছেন হালাল ভাবে এটুকু দিয়ে চললেই চলবে। আমরা আখিরাতের ফিকির করা, আর আখিরাতের শ্রেষ্ঠতম মাস, আখিরাতের শ্রেষ্ঠতম মাস আপনার আমাদের জন্য মাহে রমজান, আখিরাত অর্জনের। এই জন্য আমি মাহে রমজানকে সামনে রেখে যার যেখানে আমাদের যে অবস্থায় আছি আমরা ঘুরে দাঁড়াই, আমরা আরেকবার ভাবি যে এবারে রমজান যেন হয় আমার পরিবর্তনের রমজান, এবারে রমজান যেন হয় আমার আখিরাত অর্জনের রমজান। আমরা কিতাবে পড়ছি আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গরা রমজান আসলেই ভিন্ন কিছু হয়ে যাইতেন, রমজান আসলে পৃথিবীর থেকে আলাদা হয়ে যাইতেন। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীর মধ্যে আছে রমজান আসলেই ওই সাহারানপুর ওনার অঞ্চলের কুলি দিন মজুররা পর্যন্ত বুঝতো যে শায়েখের এখন রমজান মাস, হযরতের এখন রমজান, পৃথিবী থেকে আলাদা। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি দর্স তাদরিস ফতোয়া মাসাইল সব ছেড়ে দিতেন, বলতেন এখন রমজান, এখন তিলাওয়াত, এখন জিকির, এখন আল্লাহর বন্দেগী, এখন আল্লাহর কাছে কান্নাকাটি। কারণ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তা। অতএব হীরামণি মুক্তার মতো প্রতি সেকেন্ডকে কদর করে রমজানকে সুন্দর করে সাজিয়ে আখিরাতের পুঁজি সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা আমরা সবাই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন, তাকওয়ার জীবন দান করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আগামী দিনও এই মাহফিল সুন্দর ইন্তজাম করার তৌফিক দান করেন। হযরত ইনশাআল্লাহ কথা বল আখিরাতের পুঁজি সংগ্রহের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত চেয়েছেন। এই যেমন এই রমজান 2 মাস আগে থাকতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর কিছুদিন বাঁচতে চেয়েছেন রমজানকে পাওয়ার জন্য। কেন? উদ্দেশ্য একটাই, রমজানের মাধ্যমে যেই অপরিসীম নেকি অর্জন হয়। এই জন্য বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য দোয়া করতেন, চাইতেন। তাহলে একজন ইমানদার আখিরাতের আশায়, আরো কিছু নেকি অর্জনের আশায় হায়াত চাইতে পারে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন ঈমানদার যদি প্রশ্ন করে, আমার উপরে যে রোজা ফরজ করা হয়েছে কখন, কোন মাসে, তো আল্লাহ তাআলা 185 নম্বর আয়াতে এই কথার জবাব দিয়েছেন, শাহরু রমাদান, রমজান মাস, রমজান মাস। এরপরেই আছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই মাসটি তোমরা যারা পাবে তো তোমরা এই মাসেই ফালিয়াসুমহু, আমার বান্দা যেন রোজা রাখে। তাইলে বোঝা গেল শাহরু রমাদান আরবি যেই 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই 12টি মাসের মধ্যে একমাত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শাহরু রমাদান এই কথা বলে রমজান মাস হুবহু আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চারণ করেছে। তাইলে এখন একটা জিনিস যদি সুন্দর বুঝেন, আপনারা সবাই বুঝবেন, আল্লাহ পাকের এই জমিনে 24 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। কারণ পৃথিবীতে সবটা সময় একই মুহূর্তে না, সবটা টাইম একসাথে না, যে এই মুহূর্তে সব জায়গায় রাত অথবা এই মুহূর্তে সব জায়গায় 9টা 30, এমন না, সময়ের আকপিস আছে। তাহলে আল্লাহ পাকের এই বিশাল জমিনে গোটা দুনিয়া জুড়ে 24 ঘন্টা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়। এজন্য রমজান মাস শাহরু রমাদান, এটা কোরআন শরীফের যেহেতু আয়াত, অতএব আল্লাহ পাকের এই জমিনে 24 ঘন্টায় প্রতিদিনই সারা বছরই এই শব্দটা উচ্চারিত হয়। কেউ না কেউ পড়তেছে, কোনো না কোনো বাচ্চা তেলাওয়াতের সবক দিতেছে, কোনো না কোনো বাচ্চা আমুখতা পড়তে আছে, কোনো না কোনো বাচ্চা সাত সবক শুনাইতেছে, কোনো না কোনো কারো তেলাওয়াতের অংশে এটা এখন পড়তেছে। অর্থাৎ আল্লাহ পাকের বান্দার জবানে সারা বছরই এই শব্দ, এটা শাহরু রমাদান, যেহেতু এটা কোরআনের আয়াত, উচ্চারিত হয়। অতএব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের উচ্চারিত শব্দ মাস, আল্লাহর জমিনে সারাক্ষণ সারা বছর উচ্চারিত শব্দ শাহরু রমাদান,